ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, মাতাউদ দুনিয়া কালিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়ার জীবন হলো সংক্ষিপ্ত, দুনিয়ার জীবন হলো ছোট। আজ আছে কাল নেই, সকাল হলে সন্ধ্যা তোমার ঘনিয়ে আসবে। কখন কার কোন সময় মৌত চলে আসে কেউ আমরা বলতে পারি না, ঠিক কিনা বলেন? লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার কাছে মালাকুল মউত নামক আজরাইল ফেরেশতা চলে আসে, ওই ব্যক্তির কাছ থেকে আজরাইল কোনোদিন আর ফেরত যাবে না, ঠিক কিনা বলেন? এখন তো অনেকে বলতে পারে কিসের ফেরেশতা, এই ফেরেশতা হওয়ার আগে কিছুদিন পর পর শুনি অমুক জায়গায় থেকে আওয়াজ আসছে, অমুক সময় দুনিয়া বিধ্বস্ত হয়ে যাবে, দুনিয়ায় কিয়ামত হয়ে যাবে, এরকম মাঝে মাঝে আমরা শুনছিলাম। কথা বলেন ঠিক কিনা? ওই সময় কিছু কিছু মানুষ চাঁদের দেশে নিয়ে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে। কেউ বাবার পানির নিচে, কেউ বাবার পানির নিচে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে, যেখানে মালাকুল মউত তাকে টাচ করতে পারবে না। বিষয়টা কি তাই? কথা বলেন না কেন? বিষয়টা তাই? আল্লাহ কোরআনে কি বলে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরে, যতই সুদূর আকাশ পানে লাগিয়ে সে তাই লাগিয়ে সিঁড়ি। পালাবার কোনো পথ পদ্ধতি নেই, পালাইতে কোথাও পালাইতে পারবে না। যেখানেই যাও না কেন সেখানেই মালাকুল মউত এসে ঠিকই হাজির হয়ে যাবে, ঠিক কিনা? এই ছেলে মেয়েদেরকে আমরা চিন্তা করে দেখেন, সামান্য দুনিয়ার মামলা থেকে বাঁচার জন্যে ব্যস্ত হয়ে যায়, জায়গা জমি দোকান পাট সব কিছু বিক্রি করে দিয়ে হলেও ছেলে মেয়ের মামলা আমরা পরিশোধ করে মামলা চালিয়ে নিই। অনেককে যদি জিজ্ঞাসা করি, ভাই আপনার তো অনেক জায়গা জমি ছিল, এই জায়গা জমির কি অবস্থা এখন? আরো অনেক করেছেন মোটা, ডেকে বলে, না ভাই জায়গা জমি যা ছিল সন্তানের জন্য রাখতে পারি নাই, একটা মামলায় জড়িয়ে পড়েছিল, তার মামলা চালাইতে গিয়ে সব জায়গা জমি শেষ। এরকম হয় কি হয় না? চিন্তা করে দেখেন, মুসলমান দুনিয়ার মামলা থেকে বাঁচার জন্য যদি সব জায়গা শেষ হয়ে যায়, যদি সব কিছু দিয়ে হলো সন্তানকে দুনিয়ার মামলা থেকে বাঁচাতে পারি, তো আমার সন্তান চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আমার চিন্তা চেতনার দরকার আছে না নাই? যে সন্তানকে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তিলে তিলে বড় করেছে, যে বাবা মাথার গাম পায়ে ফেলে দিয়ে সন্তান লালন পালন করে, এই সন্তানের কোনো কষ্ট দুনিয়ায় হোক এটা কোনো বাবা মা চায় না। কথা বলেন? কোনো বাবা মা চায় না তার সন্তান কষ্টে থাকুক। সব বাবা মাই চায় আমার সন্তান ভালো থাকুক। নিজে ভালো পোশাক পরে না, নিজে ভালো জামা পরে না, নিজে পারফিউম ব্যবহার করে না, নিজে ঈদের সময় কেনাকাটা করে না, সিরা জামা পরে সিরা জুতা পরে, তারপরেও সন্তানকে সে স্টাবলিশ করতে চায়, সন্তানের মনোরঞ্জন ঠিক রাখতে চায়, সন্তানের মনোবাসনা একজন বাবা ঠিক আদায় করে। কথা বলো মুসলমান, ঠিক কিনা? সবথেকে থেকে বেশি যা করে, যারা করে তারা হচ্ছে বাবা আর মা। নিজে না খেয়ে সন্তানকে খাওয়া, নিজে না পড়ে সন্তানকে পড়া, এটা কারা করে? বাবা মা। বুঝার বিষয় মুসলমান ভাইরা আমার, বুঝার বিষয় হলো যে সন্তানকে এত কষ্ট করে এত পরিশ্রম করে যে সন্তানকে আমি লালন পালন করলাম, সেই সন্তান দুনিয়ার মামলা মোকদ্দমায় যদি জড়িয়ে পড়ে, বাঁচানোর জন্য যেমনি ভাবে আমরা বিধিবস্ত হয়ে যাই, পরকালের আযাব বড় কঠিন আযাব। ওই আযাব থেকে বাঁচাবার জন্য আমরা কিন্তু তেমন কোনো প্রিপারেশন নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ এই কথাই আমার নবীকে আল্লাহ পাক বলেন, কু আনফুসাকুম ওয়াহলিকুম নারা। হে নবীজি, আপনার নিজেকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান, আর আপনার আহলে আয়ালকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই যে যুব সমাজের উদ্যোগে আজকে ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন হয়েছে, জানি না এর লক্ষ্য কি, এর টার্গেট কি।
কিন্তু মূল মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত এটা যেন সবগুলি মানুষ নামাজি হয়ে যায়, সবগুলি মানুষ যেন জান্নাতি হয়ে যায়, সবগুলি মানুষ যেন সুদ ছেড়ে দিতে পারে, ঘুষ ছেড়ে দিতে পারে, ব্যভিচার ছেড়ে দিতে পারে, যারা পর্দা করে না পর্দা যেন করতে পারে। এটাই হলো মাহফিলের লক্ষ্য আর উদ্দেশ্য। কথা বলো মুসলমান, ঠিক কিনা? এই দাওয়াতগুলি যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলে আয়ালকে দিলেন, আস্তে 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 গোপন থেকে প্রকাশ্যে যখন দ্বীনের দাওয়াতের জন্য আল্লাহ পাক হুকুম করলেন, কি হুকুম? وأنذر عشيرتك الأقربين وأنذر عشيرتك الأقربين। হে নবীজি, আপনার নিকটতম যে আত্মীয় স্বজন আছে তাদেরকে আপনি জাহান্নামের ভয় দেখান। আল্লাহ নবীজি ভীতিগ্রস্ত হয়ে গেলেন, পাগল পড়া হয়ে গেলেন। যাদেরকে আমি গোপনে দাওয়াত দিয়েছিলাম, গোপনে দাওয়াত দেওয়ার বদৌলতে যে মানুষগুলো আমার সঙ্গে পর্যন্ত ভালো আচরণ করে না, কথা বলেন না কেন? এই মানুষগুলোকে এখন আমি কেমনে করে ডাকি, না জানি কেমনে কি মনে করে বসে। কিন্তু আল্লাহর নবীজি আল্লাহর হুকুম মানবে, আর কারো পরোয়া করবে না। কথা বলেন না কেন? আল্লাহ নবী কার হুকুম মানবে? জোরে বলেন, কার? আমরা কার হুকুম মানবো? আরো জোরে বলতে হবে, কার হুকুম? কোন নেতা কি বলেছে, কে কি বলেছে, কে কি বলবে, এটার দিকে মুসলমান তাকাবে না। কথা বলেন, বলতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমান তো তাকাবে সেদিকে যেদিকে আমার রবের নিদর্শন আছে, আমার রবের নির্দেশ আছে, সেদিকে লক্ষ্য করে মুসলমান কথা বলতে হবে। কথা বলে মুসলমান, ঠিক কিনা? কার মুখ বাজার হলো, কার টাঙ্গার হলো, কে আমাকে বাহবা দিবে, কে আমার প্রতি খুশি হবে, কে আমাকে ঘন ঘন মাহফিলে দাওয়াত দিবে, এক বছরে দাওয়াত দিলে পরের বছর দাওয়াত দিবে, এই মাহফিল শেষে আমাকে গোলালু আর মিষ্টি খাওয়াবে, সেদিকে লক্ষ্য করে মুসলমান কথা বলা যাবে না। মুসলমান কেবল কথা বলবে কেবলমাত্র কার রাজামন্দিতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই নির্দেশ চলে আসলো, ওয়ানজিরা আশিরাতাকাল আকরাবিন, হে নবীজি, আপনার নিকটতম আত্মীয় স্বজনের মধ্যে আপনি জাহান্নামের ভয় দেখান, তাদেরকে আপনি আল্লাহর কথা বলেন। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা বলেন। এই আয়াত যখন চলে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন কারা? বলেন না কারা? আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা। কথা ঠিক কিনা? শুরু জায়গায়, এই শুরু জায়গায় ধরে রাখবেন, বাকি সব তর্জমা বুঝে আসবে। জানি না কোন আয়াত কত দূর পর্যন্ত যাইতে পারি জানি না, তবে শুরু করেছি, চলবে তো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? একটা স্লোগান হবে, নারায়ে তাকবীর। এই আওয়াজে বোঝা যাবে যে আপনারা ডরাইতেছেন। জোরে বলতে হবে, নারায়ে তাকবীর। জোরে বলেন, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, হয় না? জোরে, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। কালীগঞ্জের মানুষ একটু শক্তিশালী আছে, আমরা গাজীপুরের মানুষ তো কইতারি দেখতে বেশি ডরাই। কালীগঞ্জের মানুষ আমার বাড়ি পেলে খুব সহজে চিনে ফেলাবেন। আমার বাড়ি পুবাইল, থাকি আমি ঢাকায়। ছোটকালে লেখাপড়া করেছি চট্টগ্রামে, মেকল হাটহাজারি মাদ্রাসায়। এরপর কয়েক বছর গাজীপুরে ছিলাম, এরপর ঢাকা বাড়ি দিই। আজ প্রায় 7-8 বছর। এই যে হুজুর আছে, হুজুর আমার চিনি, আলহামদুলিল্লাহ। হুজুরকে পাবো এটা আমি কল্পনাও করিনি, আলহামদুলিল্লাহ পেয়ে গিয়েছি। আজকে কিছু দোয়া নেওয়ার সুযোগ হবে। আল্লাহ পাক তার হায়াতে বরকত দেয়। আমিন পড়েন, আমিন পড়েন। কালীগঞ্জে মানুষরা আমরা ডরাই বেশি, যদিও আমাকে পাড়ি দিয়া পরে কালীগঞ্জ থেকে টঙ্গি যাইতে হয়। লাগলে কথা বলে না কেন? কিন্তু আপনাদের দেখতেছি আপনারা মেরা সব জায়গায় এলাপ থাকতে হবে। কথা বলো মুসলমান, দুনিয়ার ব্যাপারে যেমনি ভাবে হুঙ্কার,
ঠিক তেমনি ভাবে ইসলামের বিপক্ষে যদি কেউ দাঁড়িয়ে যায়, সে যেই হোক না কেন, সে যদি আমার জন্মদাতা বাবা আর সে ইসলামের বিপক্ষে হয়, তবুও আমি তার বিপক্ষে। কথা বলো মুসলমান, ঠিক কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুসলমান হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আগেই মুসলমান হলেন, সম্ভবত আব্দুল্লাহ ইবনে আকরামা এরকমই হবে নামটা। তো বেটা তার বাবাকে ডেকে বলে, আব্বাজান, আপনাকে উহুদের প্রান্তরে আমি অনেকবার পেয়েছিলাম। ভালো করে শুনবেন, আব্বাজান, আপনাকে উহুদের প্রান্তরে অনেকবার পেয়েছিলাম। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের পক্ষে, আর আবু বকরের ছেলে উহুদের যুদ্ধে ছিলেন ইসলামের বিপক্ষে। খুব ভালো করে খেয়াল শুনবেন, বাবা কোন পক্ষে, ছেলে কোন পক্ষে? ইসলামের বিপক্ষে। যখন দুইজনই ইসলামের পক্ষে চলে আসলেন, ওই সময়তে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিল হযরতে আকরামা, সম্ভবত গালেবান ভুল হতে পারে, আল্লাহ মাফ করে। আকরামা রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলে, আব্বাজান, উহুদের প্রান্তে আপনাকে বারবার পেয়েছি, কিন্তু বাবা হিসাবে আমি ছাড় দিয়েছিলাম। কথা বুঝতে পেরেছেন? বাবা হিসাবে আপনার গায়ে আমি কোনো আঘাত তুলি না, আপনাকে আমি ছেড়ে দিয়েছিলাম, স্যাক্রিফাইস করেছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখে বলেন, বেটা, উহুদের প্রান্তে তোর সঙ্গে আমার মোলাকাত হয়নি, দেখা হয়নি। যদি দেখা হতো, কচু কাটা করে তোকে জাহান্নামে পাঠিয়ে দিতাম। কথা বলো মুসলমান, ঠিক কিনা? ইসলামের বিপক্ষে যে যাবে, সে যেই হোক না কেন, সে যদি আমার জন্মদাতা পিতা হয়, সে যদি আমার লিডার হয়, তবুও আমি তার পক্ষে নাই। কথা বলো মুসলমান, ঠিক কিনা? এটা মুসলমানের আদর্শ, এটা মুসলমানের আদর্শ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর প্রেসিডেন্ট, ওমর রাদিয়াল্লাহু আনহু কি প্রেসিডেন্ট, অর্ধ জাহানের বাদশা। আদনান হয় এই এতানি ভূখণ্ডের না, যে ভূখণ্ড লইয়া টানাটানি করে, এতটুকু। অর্ধ জাহানের প্রেসিডেন্ট হযরত খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের প্রেসিডেন্ট খুতবা দিচ্ছিলেন। খুতবা অমনি সময়ের মধ্যে এক সাহাবী, এক মুসল্লি, সহজে বলি, এক মুসল্লি দাঁড়িয়ে বলে, হুজুর, আপনার খুতবা শুনবো, পরে আগে প্রশ্নের জবাব দেন। তার সামনে দাঁড়াইছি অর্ধ জাহানের বাদশা, প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাবের সামনে দাঁড়িয়ে বলে, প্রেসিডেন্ট, বয়ান শুনবো পরে, খুতবা শুনবো পরে, আগে প্রশ্নের জবাব দেন। আমরা জামা পাইলাম একটা, আপনার গায়ে দুইটা কেন? কথা বলে না কেন? বুঝতে পেরেছেন? অর্ধ জাহানের প্রেসিডেন্টের সামনে তার একজন অধীনস্থ, তার একজন গোলাম দাঁড়িয়ে বলছে, আমরা জামা পাইলাম একটা, আপনার গায়ে দুইটা কেন? এত লম্বা জামা কেমনে বানাইলেন আপনি? কাপড় তো সবাই একই সমান পেয়েছি, আপনার কাপড় এত বড় হলো কি করে? খলিফাতুল মুসলিমিন কিছুই বলে না, শুধু তার অধীনস্থ তার গোলামের দিকে তাকিয়ে আছেন। খলিফা মনে মনে ভাবেন, হ্যাঁ, যেমন নেতা এমন প্রজা। কথা বলো মুসলমান, ঠিক কিনা? যেমন নেতা এমন প্রজা, এটার নামই হলো ইসলামী শাসনতন্ত্র। কথা বলো মুসলমান, ঠিক কিনা? যখন ইসলামী হুকুমত, ইসলামী শাসনতন্ত্র কায়েম হয়ে যাবে, তখন নেতা ফাঁক খুঁজে যাওয়ার কোনো সুযোগ পাবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ছেলে দেখে বলছে, দেখো ভাই, আমার আব্বার শরীরটা বড়। খলিফাতুল মুসলিম হযরত ওমর ইবনে খাত্তাব ছোট ছিলেন, ছোট ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সাইজে ছোট কে? কথা বলে, সাইজে ছোট কে ছিল? আলী রাদিয়াল্লাহু আনহু ছোট ছিল। এটা ডাইনা মরিস। কি মরিস? ডাইনা মরিস। আলী রাদিয়াল্লাহু আনহুর গল্প বলতে গেলে আরো অনেক সময় লাগবে, সূরা লাহা ভাড়াই বলবো। ডাইনা মরিস ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি খাইবারের দুর্গ, খাইবারের কপাট এক হাতে নিয়েছেন। দুর্গ মানে বুঝি তো, সহজে বুঝবেন। আমাদের এলাকায় মনে করেন কোনো চৌধুরী বাড়ি, চৌধুরী বাড়ির গেটটা বড় থাকে না? আমাদের পুবাইলে আছে চৌধুরী বাড়ি, বিশাল বড় গেট ছিল, আমি নিজে দেখেছি, কোনো রাজবাড়ির গেট মনে করে। আর খাইবারের দুর্গ, বিশাল আকৃতির একটা গেট,
সেই গেটটাকে বাম হাতে নিছেন, নিয়ে লড়াই করেছিলেন, তার নাম আলী। সুবহানাল্লাহ করবেন না? এর কয় শেরে খোদা আলী। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। এটা আলীর বাহাদুরিতে, আলীর হাতের পাওয়ারে না, পাওয়ার দেখাইছেন কে? জোরে বলেন না কে? পৃথিবীর এই মানচিত্রে, জমিনে শেরে খোদা আলীর মতো জন্মাবে আর হুঙ্কার দিবে, বাতিলের মস্তক তসতস হয়ে যাবে। কথা বলে মুসলমান, ঠিক কিনা? এটা হলো আলী, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব। সাইজ একটু বড় ছিল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের বেটা ডেকে বলছে, দেখো আমার বাবার শরীরটা একটু বড়, যে পরিমাণ কাপড় পেয়েছেন এই পরিমাণ কাপড়ে আমার বাবার পোশাক হয় না। চিন্তা করে দেখেন, আর আমাদের জামার অভাব নাই। কথা বলেন, জোরে বলেন না কেন, ঠিক কিনা? এক এক ভিডিওতে, এক এক টক শোতে এক এক রকমের জামা আমরা দেখছি না, দেখি না? জোরে বলেন না কেন? করোনা ভাইরাসের আপডেট দেয়, করোনা ভাইরাস কি হয়েছে না হয়েছে, কয়জন মরছে না মরছে, এটার আপডেট দেয়। কি দেয়? আপডেট। এতজন মারা গেল, এতজন আক্রান্ত। আমি হিসাব করে দেখছি, এই আপডেট আমি যতদিন দেখছি ততদিন ওর গায়ে একটা একটা করে নতুন পোশাক ছিল। কথা বলেন না কেন? একটা একটা করে নতুন পোশাক ছিল। বেশি পাওয়া যাবে না, বেশি পেলে আবার সমস্যা আছে। তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিগ সাইজ ছিলেন, শরীর যেমন ছিল ওসাও তেমন ছিল। বাইনাল কুফরি ওয়াল মিল্লাহ, মুসলিম এবং কাফের, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী ছিলেন খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ঠিক কিনা বলেন? হয়তো সাহাবী পাবো না, কিন্তু সেই খলিফার আদর্শের কিছু মানুষ কিয়ামত পর্যন্ত থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীকে না দেখলে সাহাবী হওয়া যায় না, কিন্তু নবীর আদর্শের সেই সাহাবী কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। আমরা দেখেছি, দেখব কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। কোন জায়গায় রেখেছিলাম মনে আছে তো? বলে না, কোন জায়গায় রেখেছিলাম মনে আছে তো? কোন জায়গায়? হ্যাঁ, বড় ছোট এই জায়গাতে কই ফেলাইছে। তো খলিফার জবাব আগে দিয়েছেন, তারপরে তিনি খুতবা দিয়েছেন। এটাকে বলে জবাবদিহিতামূলক জীবন। তো যে কথা বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে, হক আর বাতিল সব সময় থাকবে, কিন্তু বাতিলের কাছে হক কোনোদিন মাথা নত করতে পারে। জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। আল্লাহু আকবার। ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। হক যখন আসবে বাতিল তখন পালায়া যাবে। ঘর অন্ধকার হলে লাইট জ্বালালে আলো জ্বলে। কথা বলেন ঠিক কিনা? ময়লা হয়ে গেলে ঝাড়ু দিলে পরিষ্কার হয়ে যায়। বাতিল আসবে, বাতিল হুঙ্কার দিবে। বাতিল যেমনি ভাবে আসবে, হক তার মোকাবেলায় যখন দাঁড়িয়ে যাবে, তখন বিজয় আল্লাহ পাক হক ও মুসলমানের হবে। কথা বলো মুসলমান, ঠিক কিনা? লম্বাসুরা হয়ে যাবে, খেয়াল করি নাই আমি, তো লাভই ঢুকছি। রাত রয়েছে, বক্তাও আছে, খালি রাত থাকলে আমার ওয়াজ তো পরে হোমবার পারবো। আল্লাহ পাক সূরা লাহাব নাজিল করলেন নবীর চাচার বিপক্ষে। কার? কেন? কোন জায়গায়? জায়গা ছিলাম এইটা। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াত দিয়ে যখন আল্লাহ নবীকে বললেন, নবীজি আপনার নিকটতম আত্মীয়-স্বজনকে আপনি জাহান্নামের ভয় দেখান, তাদেরকে দ্বীনের পথে ইনভাইট করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে দাঁড়িয়ে গেলেন। কোন পাহাড়? মক্কা মদিনা কে কে গিয়েছেন হাত তোলেন তো দেখি। মোটামুটি সবার যাওয়ার নিয়ত আছে। কার কার যাওয়ার নিয়ত আছে হাত তোলেন তো দেখি। নারে তাকবীর। আমি কোন পথে মদিনাতে যাই, তুমি আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। তুমি আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই।
কোন বা পথে মদিনাতে যাই। তাইতে মনে চায় আমি কোন বা পথে মদিনাতে যাই, বলেন না, আমি কোন বা পথে মদিনাতে যাই। ঘুমিয়েছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়েছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। কোন বা পথে মদিনাতে যাই। রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পরে গো। রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পরে গো। উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা সালাম দিলে আমার নবী শুনতে পায়। আমি কোন বা পথে মদিনাতে যাই। ঘুমিয়েছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। বলেন, ঘুমিয়েছেন দিনের নবী, ঘুমিয়েছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। কোন বা পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে মদিনাতে যাই। নারে তাকবীর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে দাঁড়াইলেন। কোন পাহাড়? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এক পাহাড়, মারওয়া এক পাহাড়। এখন ছোট, এটা আগে অনেক বড় ছিল। তখন কোনো বিপদ সংকেত হইতো, মক্কার একটা রীতি ছিল, কেউ পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষদেরকে আহ্বান করতো, ইয়া সাফা, ডেকে ডেকে বলতো, আমার কুরাইশবাসীরা, উমর গোত্রের লোকেরা, আসো আসো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাকলেন। সে যাইতে পারে না, মুহাম্মদের ডাক, যা তুই যা। কথা বলেন, কিছু কিছু মানুষ আছে দেখবেন, দূর ওয়াজ মাহফিলে মোল্লা কি আমরা আগে যাই, কথা বলে না কেন? বাড়িতে যেটি বই রয়েছে এটা মোল্লারা কি ওয়াজ করবে, এটা আমরা আগে যাই। এরকম লোক আছে না নাই? আরে জোরে বলতে হবে, আছে না না? নেতাদের মধ্যে কেউ কেউ নিজেরাও গেছে, তাকে একটু গোরামি বেশি আছিল, এরা কয় যাতে তোরা হই নেতা মোহাম্মদে কি কর। দল মত নির্বিশেষে মোটামুটি সবাই গেছে, কিছু রয়ে গেছে, কিছু তো থাকবে। ওয়াজে কি আর সবাই আসে? কথা বলে না, সবাই আসে? মোল্লারে কি সবাই ভালোবাসে? টুপিওয়ালাদের সবাই ভালোবাসে? ওয়াজরে সবাই ভালোবাসে? যে ভালোবাসে তার জীবন সুন্দর। কথা বলে মুসলমান, ঠিক কিনা? যে বিরোধিতা করবে তার কপাল পোড়া। কথা বলে ঠিক কিনা? এই সূরা লাহাব তার প্রমাণ। সূরা লাহাব কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করলেন, সবাই আসলো, কেউ কেউ রয়ে গেল। যারা আসতে পারলো না তারা বার্তাবাহককে পাঠিয়ে দিল, যা গিয়ে শোন মুহাম্মদ কি কথা বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে বললেন, ও আমার গোত্রের লোকেরা, শোনো, আমি তোমাদেরকে যদি একটা কথা বলি, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সকল লোকেরা বলা বলি শুরু করলো, মুহাম্মদ তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তোমার জীবনে কোনো মিথ্যা কথা নাই, তোমার কথাই আমরা সত্য পেয়েছি। আমাদের কাছে কেউ মাল সম্পদ জমা রাখে না, কিন্তু মুহাম্মদ তুমি এত পবিত্র মানুষ, এত ভালো মানুষ, মুহাম্মদ আমাদের সন্তান সন্ততিরা মাল সম্পদ সব কিছু তোমার কাছে জমা রাখে। তুমি কোনো মিথ্যাবাদী নয়, তুমি যা বলবে সত্য, তোমার সব সত্য আজ আমরা মেনে নিব। তোমারটা ঠিক, তুমি যা কইবা ঠিক। তুমি কি আর মিথ্যা কথা কইবা? জীবনে মিথ্যা কথা বলো না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, শোনো, আমি যদি বলি এই পাহাড়ের ওই প্রান্তে এমন এক বাহিনী অপেক্ষা করছে, যে বাহিনী তোমাদের উপর অতর্কিত হামলা করবে, তোমরা কি এটা বিশ্বাস করো নাকি? সঙ্গী সাথীরা সবাই বলা শুরু করলো, হে মুহাম্মদ, সব সময় বিশ্বাস করি, আজও তোমার কথা বিশ্বাস করলাম। আপনাদের কি প্রশ্ন, আল্লাহ নবী মিথ্যা বলেছেন? কথা বলেন, মিথ্যা বলেছেন? মিথ্যা বলে নাই। এই যে ওলামায়ে কেরাম আপনাদেরকে দ্বীনের দাওয়াত দেন, তবলিগওয়ালারা ধারে ধারে বাড়ে বাড়ে এসে মানুষদেরকে হাতে ধরে পায়ে ধরে বোঝায়, এই যে ডেকে ডেকে মানুষদেরকে মসজিদে নিয়ে যায়, বলেন এই মানুষগুলো কি মিথ্যা কথা বলে? এই কথাই তো বলে, আসো নামাজ পড়ো, রোজা রাখো। এই যে ওয়াজ মাহফিল থেকে আপনাদের কি অন্যটা বলতেছি? আমি কি বলতেছি? এই কথাগুলি মানেন।
কথা ঠিক কিনা? এই কথাগুলি মান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো আমার গোত্রের লোকেরা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এই লোক সকলেরা সবাই কালিমা পড়ো, স্বীকার করে নাও কেবলমাত্র ইলাহ হয় নাই। আওয়াজ কে? জোরে বলো না কে? আল্লাহ নবী বলেন, লাত, মানা, উজ্জা, সরস্বতী, দুর্গা, আফ্রগতি, কালী, যত দেব দেবীর পূজা করো না কেন, এগুলি তোমাদের খালেক নয়, এগুলি তোমাদের মালিক নয়, এগুলি তোমাদের রিজিক দাতা নয়। রিজিক দাতা একজন আছেন, খালেক একজন, মালিকও একজন, অর্থাৎ আমার আপনার রব কেবলমাত্র একজন। চিল্লায় আওয়াজ করে বলেন তিনি কে? বুঝছেন আসল জায়গায়? কোন জায়গায়? কথা বলে না কোন জায়গায়? আরে মোল্লাই তো এতক্ষণ ভালোই আছিল, কি লেগে হেদিক মোড় দিল? কথা বলেন না কেন? ঠিক কিনা? এদিকে আমার আসল জায়গাটা আমার দেব দেবীর লয়ে কথা কয়। একজন আর একজনের দিকে নজর করে, কারণ মুহাম্মদ আদনা লোক নয়। আপনারা বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আদনা লোক নয়। সবাই জানে মুহাম্মদ বড্ড সত্যবাদী, তার কাছ থেকেই তো মক্কার লোকেরা ফয়সালা নিত। হাজরে আসওয়াদ পাথর স্থাপন করবে, এটার ফয়সালাও কে করেছেন? আল্লাহর নবীজি করেছেন। ছোট ছিল কিন্তু তারপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কোন জায়গায় অভাবী দুস্থ মানুষ পড়ে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে দাঁড়িয়েছেন। কোন বিধবা নারী অভাব অনটনের মধ্যে আছে, আল্লাহর নবীজি দাঁড়িয়েছেন। ও যুবক বারাইদের যুব সমাজের ছেলেরা, তোমাদেরকে লক্ষ্য করে বলি, যুবক শোনো, মাসে বছরে বছরে শুধু এই তাফসীরুল কোরআন মাহফিল নয়, সব সময় এলাকার উন্নয়নমূলক সব কাজে থাকা চাই। কথা বলো ঠিক কিনা? এই যুবকরা রাজি আছো তো? জোরে বলো না, রাজি আছো তো? আল্লাহ নবীজি যুবক ছিলেন আর যৌবন বয়সে এত ইবাদত করেছেন, মানুষের সেবা এত করেছেন, কোন মানুষ এখন বিরোধিতার সাহস পায় না। বিরোধিতার কি পায় না? সাহস পায় না। কিন্তু মাঝখানে মাঝখানে এমন কিছু লোক থেকে তাকে দেখবেন, এলাকার সবাই কিছু কথা না বললেও দুই একজন লোক দাঁড়িয়ে বলবো, দেখবেন মোল্লারে কথা বলবে। কিছু কিছু থাকেই যাবে মুরগি চূড়ার মতো। কথা বলো না কেন? দুই একটা এরকম থাকেই যাবে। তাদের মধ্যে অন্যতম ছিল নবীর উরস। নবীর উরসে নবীর আপন চাচা আবুল আহাব, কিনা আবুল আহাব নবীর আপন চাচা। আপন চাচারা যে বিরোধিতা আমার নবীর সঙ্গে করেছে, আজকের সমাজেও আপন লোকেরা বিরোধিতা করে কি করে না? আপন লোকেরাই বিরোধিতা করে। এই টুপির পিছনে আর এক টুপি হলো লাগে। কথা কও না কার? এটা কোনো ওয়াজ হইল? এটা সাধারণ পাবলিকে কয় না, আরেক মোল্লায় কয়। কথা বলবো শোনা ঠিক কিনা? নিজ জাতীয় নিজ গোত্রের লোকেরা একজন আর একজনের কাফের বানালে, তুই কাফের, তুই ওয়াহাবি, তুই সুন্নি। কথা বলে না কেন? এ দিক দিয়া ইসলাম মুসলমানটাই না শেষ রায় লয়ে যায় হুজুরে হুজুরে, মুসলমানে মুসলমানে গুতাগুত। কথা বলেন ঠিক কিনা? হে রে কাফের কয়, হে রে ওয়াহাবি কয়, হে রে সুন্নি। অথচ আমাদের মাথার উপরে বেঈমানরা কাফেররা মাথায় কাঁঠাল ভেঙে খায়, আমরা খবরই পাই না। কথা কও ঠিক কিনা? বিরোধী শক্তির মধ্যে একজন দাঁড়িয়ে বলল, তার নাম ছিল আবুল আহাব, আল্লাহর নবীজির আপন চাচা। আবু জেহেল আপন চাচা নয়, পড়শি চাচা। চাচা পড়শি চাচা, কিন্তু আবুল আহাব আল্লাহর নবীজির আপন চাচা। আপন চাচা হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, লিহাজা জামাতানা তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হও তুমি। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর নবীরে বদদুয়া দেয় কেডা? কথা কয় না কেডা?
চাচা, নিজের আপন চাচা আবু লাহাব বলে, মোহাম্মদ তুই ধ্বংস হ, তুই আমাদেরকে এই জন্যই জমা করছো, এজন্যই আমাদের